তো বন্ধুরা এখন আমি রিভিউ করব জাপান মুভিটা নিয়ে। এটা একটা তামিল ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে নেটফ্লিক্সে। তোমরা তো চাও মুভিটা যাই দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 35 মিনিটের সময় দিতে লাগবো। তো কালকে রাতে আমি এই মুভিটা দেখলাম, তো মুভিটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। আর এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখাচ্ছে জাপান নামের একটা ফেমাস চোর। তো সে যেখানে যেখানে চুরি করে সবাই জানাজানি হয়ে যায়, আর জাপান নিজেও স্বীকার করে যে আমি চুরি করছি বলে। তো একদিন হঠাৎ করে একটা জুয়েলারিতে চুরি হয়ে যায় 200 কোটি টাকার সোনা, সেখান থেকে গায়েব হয়ে যায়। তো সেই সোনাটা কে চুরি করছে না চুরি করছে সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। আমরা জাপানকে দোষ দিতেছে, মন্ত্রী পুলিশ তাকে ইনকাউন্টার করার জন্য খুঁজতেছে। তো এরকমই একটা কাহিনী দেখাচ্ছে মুভিটার ভিতরে। তো বাকি মুভিটা তোমরা দেখে নিও। আমি যদি বলি আমার কাছে এই মুভিটা কেমন লাগছে, আমার কাছে মুভিটা অত একটা ভালো লাগে নাই। কারণ মুভির রান টাইমটা বিশাল বড়, 2 ঘন্টা 35 থেকে 40 মিনিটের সময় লাগে এই মুভিটা দেখতে গেলা। তো বহুত মানুষ আছে যারা যারা মুভিটা আধা দেখা ছেড়ে দিব। তো আমি ছাড়ি নাই কেন, মুভিতে কাস্ট আছে কার্থি, তো তার জন্য আমি মুভিটা দেখছি। তো মুভিটা অত একটা ভালো লাগে না। মুভির যেরকম ফার্স্ট হাফটা যে আছে, ফার্স্ট হাফটা একদম বোরিং বোরিং ছিল। মুভির যে কাহিনীটা বিল্ড আপ করতে করতে সময় বহুত লেগে গেছে। হ্যাঁ, মুভির লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা যে আছে সেটা ভালো লাগছে। তোমার হলো আধা ঘন্টা 40 মিনিটের মতো ভালো লাগছে। একটা ক্যারেক্টার আছে টাকলা করে, ওকে তুলে নিয়ে যায় পুলিশ, এই জাপানের বন্ধু ভাবে। তো সেখানে নিয়ে যায় যে তাকে টর্চার গুলা যে করে সেগুলা খুবই খারাপ লাগে। তার একটা ব্যাকগ্রাউন্ড দেখাইছে যে তার বউ আছে, একটা বাচ্চা আছে। তো সে কি কারণে জেলে চলে গেল সেগুলো তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। তো সেই ক্যারেক্টার যে আছে সেই ক্যারেক্টার খুবই ইমপ্রেস করছে আমাকে। আর জাপানের কথা যদি বলি, জাপান যে লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখাইছে আর যেভাবে ওই কাহিনী একটা কইছে, তো সেই কাহিনীটা শেষের দিকে যে সেই ক্লাইম্যাক্সটা করে দিল সেটা ভালো লাগছে। আর মুভির অ্যাকশনের কথা যদি বলি, মুভির অ্যাকশনগুলো কিন্তু ভালো ছিল। আর কতগুলো জায়গাতে যে বোম ব্লাস্ট হচ্ছে সেই সিনগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। কোনো দিকেই মানে ভিএফএক্স খারাপের দিকে করা যাবে না। কারণ মুভিতে যে বোম ফোটাগুলা যেগুলো দেখাইছে সেগুলো দেখতে ভালো লাগে, মানে মনে হচ্ছে রিয়েল একদম। আর মিউজিকের কথা যদি বলি, মিউজিক, বিজিএম, সাউন্ড সবগুলো ভালো ছিল। মুভির রান টাইমটা বড় আছে, 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে মুভিটা আরও বেশি ভালো হতো। আর মুভিটার ভিতরে 4-5টা গান জোর জবরদস্তি ঢুকাই দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু না দিলে ভালো হতো। মুভির ভিতরে কমেডি ভালো ছিল। প্রথম দিকে টাকলা একটা কমেডিয়ান দেখাইছে, ওকে তো আর পাইলামই না পরে। তো সব মিলে মুভিটা একটা মানে টাইম পাস করা যায়, তোমরা যদি চাও মুভিটা দেখো। আর মুভির হিন্দি ডাবিং গুলো খুবই ভালো হয়েছে। আর তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।